কানু কাকাকে আমি সাবধানে থাকতে বললাম জানেন মাস্টারমশাই, আমি যখন আপনার বাড়ি আসছিলাম তখন দেখি পচা আর কয়েকটা লোক মিলে কানু কাকাকে মারার প্ল্যান করছে। আমি শুনতে পেয়ে গেছি দেখে ওরা আমাকে পেছনে ধাওয়া করেছিল। আমি কোনো রকমে ওদের কাছ থেকে বেঁচে চলে এসেছি। সবচেয়ে দুঃখের বিষয়, এসব ব্যাপারে আমার ছোট কাছে জানতাম, কিন্তু এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি মাস্টারমশাই। স্বার্থ 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 মানুষকে অন্ধ করে দেয়, পশু করে দেয়, পশু। চিন্তিত মনে হচ্ছে। না না তেমন কিছু না। ঠাকুরপো, আমার কাছে লুকিয়ে কিন্তু কোনো লাভ নেই, বরং যদি বলো আখেরে তোমার লাভ হতে পারে। তাছাড়া তোমার সাথে আমার তো চুক্তি হলো যে তুমি বাইরেটা সামলাবে আর আমি ঘরটা সামলাবো। রাশিকে আজকে কোনো মতেই বাড়ি থেকে বেরোতে দেওয়া চলবে না। রাশিকে আজকে বাড়ি থেকে বেরোতে দেওয়া চলবে না, পারবে? এর এমন কি? কিন্তু তুমি তাহলে আমাকে কি দেবে ঠাকুরপো? সে হবে, সে হবে। তুই যেভাবেই হোক আজকে রাশিকে আটকাতে হবে বাড়িতে, আর কি হবে। তাকিয়ে আছিস কেন আমার দিকে? বলবি? এত বড় মিথ্যাচারটা তুমি করতে পারলে? তুমি না বাবার পা ধরে ক্ষমা চেয়েছিলে? সে কি কথা? আকাশ থেকে বললাম। এই সমস্ত কি কথা শোনাচ্ছিস আমাকে? আমি কি করেছি? কি করেছি বল বল বল। অযথা ভালো মানুষ সাজার চেষ্টা করো না ছোটকা। এই বিক্রমপুরে যা যা হচ্ছে তার মূলে আছো তুমি। তুমি আমাদের সবাইকে মিথ্যা কথা বলেছো। ছি, বিক্রমপুরে এত যে জমি নিয়ে ঝামেলা, তার সাথে তুমি এখনো জড়িয়ে আছো। ছি, চাটা বলছিস, কাকে বলছিস, কেন বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোর বাবার পায়ে ধরে ক্ষমা চাওয়ার পর থেকে আমি সবের মধ্যে নেই। আমি সেদিনই বলে দিয়েছিলাম যে আমি আর বাবা এর মধ্যে নেই, আমি পরিষ্কার বলে দিয়েছিলাম। ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এই বেটা, এই ছাগল, এদিকে আয় তো, এক্ষুনি এখানে আয়, পচা আয়, তুই আয়। কি কি হয়েছে? না না, তুমি আগে এখানে এখানে আয় আগে, তারপর আমি সব কথা বলছি। আয় আয় আয়, এই দা, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে জলের মতো। পচার সাক্ষীতে তুমি নির্দোষ প্রমাণ হবে? দেখো অন্য কোনো উপায় নিজেকে প্রমাণ করতে পারো কিনা। পারবে তো? ডালটা ঠিক মতো দেখে নিয়েছিস ছোট? সেবারে কিন্তু কম পড়ে গিয়েছিল। এত অন্যমনস্ক থাকিস না। অনেকগুলো মানুষ কিন্তু আমরা। তুমি চিন্তা করো না বর্দি, সব দেখে নিয়েছি, আজ আর কম পড়বে না। উফ মাগো, এতদিন ধরে
বাইরের সকলের দিকে আঙুল তুলতো, এখন থেকে বাড়ির লোকেদের দিকে আঙুল তুলতে ছাড়বে না, কথাই বলে না ঘরের শত্রু বিভীষণ। আবার কি হলো মিস্তি? যা যা গিয়ে দেখ গিয়ে, সব সময় নীতি শিক্ষার জ্ঞান পড়িয়ে বেড়াচ্ছে, এখন প্রমোটাকে নিয়ে পড়েছে। ছোটকুকে নিয়ে কে পড়েছে? কার কথা বলছিস মেজো? রাশির কথা বলছিস? রাশির কথা? হ্যাঁ, এ বাড়িতে রাশি ছাড়া আর কে আছে বর্দি যার কথা বলবো? হারিয়ে এসেছে ন্যায় অন্যায়ের বিচার করছি। আরে বাবা, সেদিনের পুচকে মেয়ে যাকে কিনা ঠাকুরপো আঙুল ধরে হাঁটতে শেখালো, সেই ঠাকুরপোকে এখন তার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ছি 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 ছি, হ্যাঁ, এমন কথা কেউ শুনেছে নাকি চোখে দেখেছে? প্রমাণ চাই, তার এখন প্রমাণ চাই। দেখো গিয়ে, যাও গিয়ে দেখো, গোটা বাড়ি একেবারে মাথায় করে রেখেছে। নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না যে এরকমটা হয়। হ্যাঁ, কোনো মানিগুনি নেই, আমি তো বুঝতে পারছি না। ছি, বলছিস কি মেজো? ছোট রাশি আবার কি অঘটনটা ঘটালো বলতো? তোর দাদাও তো বাড়িতে নেই এখন। চলো বর্দি, একবার গিয়ে দেখে আসি ওখানে কি হচ্ছে। কিছু মনে করো না ছোটকা, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। আজকে নিজে কানে যা শুনে এসেছি, ছি, তোমার এত নিচে নামতে লজ্জা করলো না? তুই ছোটকার সাথে কিভাবে কথা বলছিস? ক্ষমা চাও, ক্ষমা চাও। না, আমি ক্ষমা চাইবো না। যা সত্যি আমি সেটাই বলেছি। তার মানে বাবার হাতে পায়ে ধরে যেটা করেছিলে সেটা নাটক ছিল? আমি জানি ছোটকা এখনো ভেতর ভেতর জমির সাথে যুক্ত। আমি নিজে কানে শুনে এসেছি ফুলের বর আর পচাকে কথা বলতে। আচ্ছা, পচা ফুলের বরের সঙ্গে কথা বললো, তার মানে কি এটা প্রমাণ হয়ে গেল যে আমি জমির সঙ্গে যুক্ত? না তো কি, পচা তো তোমার ছায়া সঙ্গী। তুমি যেখানে পচা সেখানে। আর আমি নিশ্চিত পচা যা বলেছে তার পেছনে তুমিই মদত দিয়েছো। সত্যি রাশি, তোকে লেখিকা হতে কেউ আটকাতে পারবে না। তুই বরঞ্চ একটা কাজ কর, একটা গোয়েন্দা গল্প লিখে ফেল। দিদি, তুমি কিন্তু সত্যিই রত্নগর্ভা। এই ছাগল, এই তো এসছে। হ্যাঁ, ব্যাপারটা কি? দাঁড়া দাঁড়া, কথা মন দিয়ে শোন। তুই কি ওই জমির ব্যাপারে আবার জড়িয়েছিস? সত্যি করে বল। রাশি বলছে, বল। জমি? আমি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তো সেদিন বললে যে জমির ব্যাপারে আমরা নেই, তারপর থেকে তুমি জমির দিকে তাকাই না পর্যন্ত। তাহলে কি রাশি মিথ্যা কথা বলছে? তোর জন্য আমাকে বাড়িতে কথা শুনতে হচ্ছে। দেখো দেখি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, রাশি কি বললো? আমি মা কালী বলছি আমি জমির দিকে যাইনি। পচাদা, তোমার মুখে ওই কাটা দাগগুলো কিসের? মুখে ইয়ে, ওই যে সাইকেল, সকালবেলা সাইকেল থেকে পড়ে গেলাম তো, তাই বললাম না সকালে। আচ্ছা, মিথ্যা কথা। তুমি জমি মাপতে যাওনি? না, কানু কাকারা তোমাকে মারধর করেনি? জানোয়ার কোথাকারে। আমার এই অবস্থা, আমার সংসারে অশান্তি। বারবার না করেছিলাম, বারবার বই করে না করেছিলাম যে জমির ব্যাপারে জড়াস না। জড়িয়েছিস তো, প্রমাণ না করে। আমি না পাইনি, আমি ওই লোভে পড়ে একটু চলে গেছিলাম। লোভে পড়ে? রাশি বিশ্বাস কর, প্রমোদদা ওদিকে যায়নি, একদম যায়নি। ও জানে না পর্যন্ত জমির দিকে আমি একটু গেছিলাম, আমি বলে দিচ্ছি। আর তুই বললি এখন ওরা বিশ্বাস করবে? তোর জন্য আমার জীবনটা ছাড় হয়ে যাচ্ছে। সবার জানোয়ার, এই বেরো বেরো বেরো। আমার কোথাকারে। আমি জানি ছোটকা, এটা তোমাদের আবার নতুন নাটক। তোমাকে আর তোমার ওই পচাকে আমি হাড়ে হাড়ে চিনি। পচা তো তোমাকে ঢাকার চেষ্টা করবেই। ছি ছি রাশি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তো বাবা বাড়িতে নেই আর ছোটকার নামে তোর জন্য কারোর কাছে মুখ দেখাবার জোর রইল না আমার। ছি।
মুহূর্ত আজ আমার নজর থাকবে ছোটকা। কোনো অন্যায় কাজ আমি তোমাকে করতে দেব না। আজকের মধ্যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। দেখি পচা আর মদন কি প্ল্যান করলো, কে জানে। হ্যাঁ, অত ভেবে লাভ নেই আদি, ওরা যা পারে করে নিচ্ছে। এই জমি আমার মা, একে আমি কিছুতেই ছাড়বো না। মাস্টারমশাই, ওদের এত ক্ষমতা, ওরা আমার জান নেবার কথা বলে। এত বেপরোয়া হোসনি কানু, মেয়েটার মুখের দিকে একবার তাকা। ওর কিন্তু তুই ছাড়া। জানি মাস্টারমশাই, ওরাও ভালো করে জানে যে ওই আমার একমাত্র দুর্বলতা, তাই ওরা এইভাবে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। আমি যাই, রান্নাঘর থেকে ঘুরে আসি। রাতেরও তো ব্যবস্থা করতে হবে, দেখি খিচুড়ির কি আছে, না হলে গিয়ে নিয়ে আসি। তোমরা আমাকে বড্ড ভালোবাসো, তাই চিন্তা করছো। রাশিও খুব ভালোবাসে, তাই শুধু শুধু দুশ্চিন্তা করছে। কিন্তু দেখো, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। ছোট মা, কিসের তারা এত? কোথাও বেড়াতে যাচ্ছ? ধুস, আমি আবার কোথায় বেড়াতে যাব? তো ছোটকা যাচ্ছে কলকাতা। কলকাতা? হ্যাঁ কলকাতা, কি একটা নেমন্তন্ন আছে বললো। কিসের? তো ছোটকা কি কোনোদিন কাউকে কিছু বলে? যাই, দেরি হলে আবার আমার চাচাবে। কোথাও বেড়াতে যাচ্ছ? ধুস, আমি আবার কোথায় বেড়াতে যাব? ছোটকা যাচ্ছে কলকাতা। কলকাতা? হ্যাঁ কলকাতা, কি একটা নেমন্তন্ন আছে বললো। রাশি বলছি কি যে গোলগোলের শরীরটা সকাল থেকে খুব খারাপ, বিছানাতে শুয়ে রয়েছে, কিচ্ছু খাচ্ছে না। না খেলে শরীরটা খুব খারাপ করবে। তোর কথা তো শুনে আমি কিচ্ছু খাওয়াতে পারছি না। দেখ না, চেষ্টা করে যদি একটু বুঝিয়ে খাওয়াতে পারিস, তোর কথা ফেলবে না একটু। ঠাকুরপো, তুমি চিন্তা করো না, এদিকটা আমি ঠিক সামলে নেব। গোল গোল, দুধটা খেয়ে নে। কি হলো, বিরক্ত করিস না আমায়, আমার কাজ আছে অন্য। সে তো তোর সবসময় থাকে। গোল গোল, ছোটকা, কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ভর সন্ধ্যাবেলা বাড়ি বাইরে বেরোচ্ছিস, বলার দরকার মনে করিস না কাউকে? এত অবাধ্য কেন তুই? কেন এত অবাধ্য? যখন তখন বাড়ির বাইরে চলে যাস, কাউকে বলার প্রয়োজন মনে করিস না, বড়দের কথা শুনিস না। গেলেই হলো নাকি বাড়ির বাইরে? একদম বেরোতে পারবি না, চল ঘরে। আমি তোমার ছাড়ো তো, মানে যেতে দাও। কোথায় আমি? আরে আশ্চর্য তো, বড়দি, ছোট মা, আরে কে কোথায় আছো দেখে যাও। দেখো মেয়েটা এই অবস্থার মধ্যে বাড়ির বাইরে চলে গেল। আরে একটা লোক সাড়া দেয় না, বাচ্চাগুলো কোথায় গেল?
বর্দি কে কোথায় আছো? বেরো না, বাড়ির এই অবস্থা, মেয়েটা এই অবস্থা, বাড়ির বাইরে চলে গেল। একটা কথা শুনি না, কেউ বাড়ির মধ্যে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। বাহ, তুই তো দারুণ অঙ্ক শিখে গেছিস, ভেরি গুড। কেন আমি খেলতে যাবো? খেলতে যাবি? যা। রাশি, আর রাশি, রাশি, চল। কানু, ভেতরে চ, সন্ধ্যে হয়ে এসছে তো, এইভাবে এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আর ভেতরে ভেতরে। যে বেশি কথা বলছে তার মুখ বন্ধ করে দিতে হবে। কিভাবে? সারা জীবনের মতো কানুকে অকেজো করে দিতে হবে, আর সেটা করতে হবে আজই।